বাংলাদেশের রোড সাইডের বট ভাজি বা ভুঁড়ির ভাজি রেসিপিটা কিন্তু অনেক বেশি ফেমাস। অনেকেই সেখানে গিয়ে খেতে চান। কিন্তু যারা হাইজিনের কথা মেনটেন করে খাচ্ছেন না, তাদের জন্য আজকে আমি স্পেশালি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। হ্যালো পরিবারের ভাই ও বোনেরা, এরকম একটা পারফেক্ট স্ট্রিট স্টাইল বট ভাজি এখন তোমরাও বাসায় তৈরি করে ফেলতে পারবে খুব সহজে। আর এটার টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট বট ভাজি রেসিপি ইন দ্য ওয়ার্ল্ড। চলুন তাহলে শুরু করা যাক মজাদার এই বট ভাজি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিষ্কার করা ভুঁড়ি। আর এটাকে ছোট ছোট টুকরা করে কেটে লেবুর স্লাইসের সাথে এটাকে সেদ্ধ করতে দিব। আর আমি এই ভুঁড়িটা কিভাবে পরিষ্কার করেছি তার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিব উপরে এবং ডিসক্রিপশন বক্সে। এই পানি দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করব। এরপর 10 মিনিট পর চুলা থেকে এটা ছেঁকে নিতে হবে পানিটা। তারপর এই ভুঁড়িটাকে রান্না করব প্রথমে। তো ১০ মিনিট যখন আমরা এটাকে এভাবে গরম পানিতে ফুটিয়ে নিব, তখন এর গায়ের যে এক্সট্রা চর্বিগুলো আছে সেগুলো কিন্তু গলে যাবে আর এটা কমে যাবে চর্বির পরিমাণটা। অনেকেই কিন্তু রান্না করার সময় দেখেন যে এটার অতিরিক্ত তেল হয়ে যাচ্ছে। যদি এভাবে গরম পানিতে ফুটিয়ে নেন তাহলে কিন্তু অতিরিক্ত তেলটা আর হবে না। দেখুন এরকম শুকনা শুকনা করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর রান্নার প্রসেস চলে যাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। আর দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট, জিরা বাটা ১ টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ, গরম মসলা ১ টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ২ চা চামচ আর হলুদের গুঁড়া ১ চা চামচ দিয়ে দিলাম। আর লবণ দিচ্ছি ২ চা চামচ পরিমাণ। আমি এখানে ১ কেজি পরিমাণ বট নিয়েছি। এবার মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিব। এরপর বটটা দিয়ে দিব। বটটা দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর আমি যে প্রসেসে আপনাদের আজকে রান্নাটা করে দেখাচ্ছি, এতে করে বটের কোনো কিন্তু এক্সট্রা স্মেল পাবেন না। আর এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার। এবার পানি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। পানিটা একেবারে শুকিয়ে আসবে যখন, তখন আমাদের রান্নাটা স্টপ করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। এই পানিতেই মোটামুটি আমাদের রান্নাটা একেবারে পারফেক্টলি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে বটটা। একদম শুকনা শুকনা করে বটটাকে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ, 1/2 কাপ দিয়ে দিলাম ময়দা। গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ আর লবণ দিয়ে দিলাম ১ চা চামচ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ১ চা চামচ করে দিলাম। ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। যদি মনে হয় বেশি শুকনা হয়ে গেছে তখন একটুখানি পানি এখানে এড করে একটু ভিজা, ভিজা ভাব করে নিতে পারেন এরকম। ময়দার পরিবর্তে বেসনও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরকম স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিব চুলায় গরম তেল। তেলটা যখন এক্কেবারে হাই আঁচে গরম হয়ে যাবে, তারপর এর মধ্যে আমরা এভাবে ছোট, ছোট টুকরা করে বটের পিসগুলা ফেলবো। আর এটা কিন্তু ভাজতে অনেক বেশি তেলের প্রয়োজন হবে না। আর ভাজতে খুব বেশি সময়ও লাগবে না। কারণ অলরেডি এটা আমরা আগে থেকে রান্না করে সেদ্ধ করে নিয়েছি। নরমালি ভুঁড়ি রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে, সেদ্ধ হতে সময় নেয়। তাই আগেই আমরা রান্নাটা করে নিয়েছি। আর আমি যেভাবে রান্না করেছি আপনারা কিন্তু চাইলে ওভাবেও খেয়ে নিতে পারেন পরোটার সাথে। তবে আমি আজকে আপনাদের বাংলাদেশে যে রোড সাইডে গাড়িগুলাতে বট ভাজি বিক্রি করে, একেবারে মুচমুচে, খেতেও দারুণ মজার, সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। এটা যখন ২ পাশটা একেবারে লালচে কালার হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, তখন আমরা এটা তেল থেকে তুলে ফেলবো। ২ সাইড আমরা এভাবে উল্টে-পাল্টে ভেজে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই বট ভাজিটা অনেক বেশি মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ব্যাস এরকম কালার চলে আসলেই আমরা চুলা থেকে এখন এটাকে নামিয়ে নিব। আর এটা অবশ্যই গরম, গরম পরোটার সাথে খেতে হবে, তাহলেই এর মজাটা পাবেন। যারা রাস্তার পাশ থেকে কিনে খাচ্ছেন তারা হয়তো জানেন এটা কতটা অস্বাস্থ্যকর। বাসায় যদি এরকম মাঝে, মাঝে তৈরি করে খেতে পারেন তাহলে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আমি এই রেসিপিটার সাথে কিছুটা রায়তা আর পরোটা সার্ভ করেছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী এখানে সার্ভ করতে পারেন রুটি বা পরোটা। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে আরও মজার, মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোনিয়া আর আপনারা দেখছিলেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।